আসসালামাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে ব্রিটেনে কিছুদিন আগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে লেবার পার্টির 4 জন বাঙালি প্রার্থী যারা এমপি হয়েছেন এবং তাদের 2 জন মন্ত্রী হয়েছেন। এখন এই ব্রিটিশ বাঙালিরা এমপি হওয়ার পর তাদের দলও ক্ষমতায় এসছে, লেবার পার্টি। এখন এই যে 4 জন এমপি হয়েছেন, তাদের 2 জন মন্ত্রী হয়েছেন। বাংলাদেশের যে কোনো বিষয়ে সাধারণত তারা অনেক তৎপর থাকেন, কারণ তারা ব্রিটিশ এমপি হলেও তাদের তো অরিজিন অথবা শেকড় হচ্ছে বাংলাদেশে। সো বাংলাদেশের সুখে দুঃখে তারা সব সময় আলোচনায় থাকেন, কথা বলায় থাকেন। কিন্তু বাংলাদেশে এই যে কোটা আন্দোলন হওয়ার পর এত লোক, 211 জন লোক মারা গেল, 10,000 মানুষ গ্রেফতার হয়েছে, কারফিউ ছিল, ইন্টারনেট ছিল না, অজস্র লোক আহত হয়েছে এবং জেল থেকে বেড়ে গেছে অনেক কয়েদি, এরকম অনেক ঘটনা। এবং এইসব ঘটনায় সমস্ত বিশ্বই মোটামুটি স্তম্ভিত এবং জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, বিভিন্ন দেশ উৎকণ্ঠা প্রকাশ করেছে, উদ্বেগ প্রকাশ করেছে। এবং সেই একই ধারায় যুক্তরাজ্যের যে যারা এমপি আছেন, বিশেষ করে বাঙালি এমপি আফসানা বেগম, রূপা, রুশনারা, টিউলিপ, দেখা গেছে যে 4 জনের মধ্যে 3 জন বাংলাদেশের এইসব ব্যাপারে অনেক উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন। আফসানা বেগম মোশন উত্থাপন করেছেন এবং এখানে বেশ কয়েকজন এমপি সেখানে স্বাক্ষর করেছেন। বাংলাদেশের বিষয়টা উনি মিডিয়াতে সামনে নিয়ে আসছেন। ঠিক তেমনি রুশনারা, যিনি মন্ত্রী হয়েছেন, প্রথম বাঙালি ব্রিটিশ এমপি, তিনি বলেছেন তিনিও খুব উৎকণ্ঠিত এবং তিনি তার এলাকার মানুষকে বলেছেন, ব্রিটেনে তার যে নির্বাচনী এলাকা, বলছেন যে আপনারা যদি কেউ এই যে বাংলাদেশের এই পরিস্থিতিতে খারাপ পর্যায়ে যান বা আপনাদের পরিবারের কেউ অন্যায় এবং বিভিন্ন বিপদের সম্মুখীন হন, তাহলে তার সাথে যোগাযোগ করার জন্য। ঠিক তেমনি রূপা হক, তিনিও 2 দিন এই ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে বক্তব্য রেখেছেন এবং দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশের ব্যাপারে। এবং তার বক্তব্যের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনিও বলেছেন তারাও উৎকণ্ঠিত এইসব ব্যাপারে। তো কিন্তু দেখা যায় যে আরেকজন এমপি টিউলিপ সিদ্দিক, যিনি মন্ত্রী হয়েছেন এইবার, তিনি একদম নীরব। তো এখন যে 4 জনের মধ্যে 3 জন খুব সরব এবং টিউলিপ সিদ্দিকের কোনো বক্তব্য নেই, তিনি একদম চুপচাপ। তো কেউ কেউ মনে করছেন যে তার খালা যেহেতু প্রধানমন্ত্রী বাংলাদেশের, সুতরাং তার এখানে কিছু বলাটা তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। বিশেষ করে এমন কোনো বক্তব্য যদি দেন যেটা সরকার বা আওয়ামী লীগের বিপক্ষে চলে যায়, তিনি সেটা হয়তো চান না। কিন্তু মানুষ মনে করে, বিশেষ করে তার এলাকার মানুষ, বাঙালি যারা আছেন, তারা মনে করেন যে তিনি তার এলাকার প্রতিনিধিত্ব করেন, মানুষ কি বলতে চাচ্ছে সেটার প্রতিফলন ঘটবে তার বক্তব্যে। এখন সত্যকে সত্য বলা ব্রিটিশ যে রাজনীতির মূল্যবোধ, যে এই দেশে আপনারা জানেন যে অনেক সময় দলের বিরুদ্ধে ভোট দেওয়া যায়, কিন্তু তিনি একদম চুপ। তার এই নীরবতা অনেককে খুব অবাক করেছে এবং অনেকেই বলছেন যে এমন না যে আওয়ামী লীগ বা সরকারের বিরুদ্ধেই করতে হবে, এমন না। তিনি এমন একটা বক্তব্য দিতে পারতেন যেখানে শান্তি বা মানবতার কথা বলা হয়। যাই হোক, এর আগেও এই বাঙালি কমিউনিটি অনেক আপসেট হয়েছে, বিশেষ করে গাজা যুদ্ধের ক্ষেত্রে, যে গাজা যুদ্ধ বন্ধের ক্ষেত্রে যে প্রস্তাবনা এসছিল পার্লামেন্টে, সেখানে তিনি ভোট দান থেকে বিরত ছিলেন। অর্থাৎ তিনি যুদ্ধ বন্ধের পক্ষে কোনো পদক্ষেপ নেন নাই, কোনো কথা বলেন নাই, ভোট দেন নাই। তো এটাতে অনেকেই আপসেট হয়েছেন। তো এখন ঠিক এরকম, যেখানে অন্য 3 জন এমপি খুব সরব, বাংলাদেশের এই বিষয়গুলো উৎকণ্ঠিত তারা, কিন্তু টিউলিপ অকারণে অনেকটা নীরব এবং এই নীরবতা অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জমা দিচ্ছে। অনেকেই বিভিন্ন বিষয়ে, এই বিষয়ে তারা মন খারাপ করছেন। কেউ কেউ বলছেন টিউলিপকে এগিয়ে আসা উচিত এবং তিনি এই মানবাধিকার নিয়ে কথা বলা উচিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে হলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।